সামান্য কয়েকটা পুঁটি মাছ ধরতে কিসের আবার কষ্ট হবে। আজ বৌদিরাতে পুঁটি মাছের টক ঝোল খেতে পারবো তো। কিন্তু একটা পুঁটিও তো পেলাম না। এই বর্ষার দিনে পুঁটি মাছের টক ঝোল, আহা! বদ্যিমশাই, আমার মায়ের শরীরটা আজ কদিন ধরে বড্ড বেশি খারাপ। একটু ভালো করে দেখে বলুন না কি হয়েছে। কি আর বলবো হারান, তোর মায়ের শরীরে এক অত্যন্ত জটিল রোগ বাসা বেঁধেছে। মনে হয় না সহজে ভালো হবে। ও কথা বলবেন না বদ্যি মশাই, আপনার দেওয়া আগের ওষুধগুলো খাইয়েও কি কোনো কাজ হবে না? আমার ঝুলিতে যত রকমের বড়ি আর লতাগুল্মের ভেষজ ওষুধ ছিল সবই তো এক এক করে দিয়ে দেখলাম, কিন্তু কিছুতেই তো কাজ হলো না। আপনি এমন ভেঙে পড়লে আমরা কোথায় যাব বদ্যিমশাই? অন্য কোনো ভালো ওষুধ দিয়ে দেখুন না, দরকার হলে আমি আরো টাকা জোগাড় করব। টাকার কথা নয় রে হারান, রোগ এখন হাতের বাইরে চলে গেছে। এই রোগের কোনো দাওয়াই আমার জানা নেই। তোমরা বদ্যি মশাইকে আর জোরাজুরি করো না। আমার শরীরই আমায় জানান দিচ্ছে যে আমার সময় ফুরিয়ে এসেছে। তোমরা ওনার মন যা চাই তাই করো। এখন ওপরওয়ালার নাম জপ করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি চললাম। কি হয়েছে বৎস তোর? এই অবেলায় এমন কান্নাকাটি করছিস কেন? সাধু বাবা, আমার মা ঘরের ভেতর শয্যাশায়ী, ভীষণ অসুস্থ। বদ্যিমশাই এইমাত্র দেখে গেলেন। তিনি বললেন মায়ের নাকি আর কোনো আশা নেই। সাধু বাবা হারানের কথা শুনে হুট করেই ঘরের ভেতর ঢুকে যান। মাগু, আমি একজন সাধু। তোমার এই অন্তিম সময়ে মন থেকে কি খেতে খুব ইচ্ছা করছে বলো তো? বাবা, আমার ছেলের আর্থিক অবস্থা তেমন ভালো না। ও বড্ড গরিব, তাই ওকে নিজের ইচ্ছের কথা এতদিনে কিছু জানাইনি। তবে আজ আমার খুব টক দিয়ে পুঁটি মাছের ঝোল খেতে মন চাইছে। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না। এখন শান্ত হয়ে বিশ্রাম নাও। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবেন। হারান, তুই আমার সাথে বাইরে আয়। আমি এখন এখান থেকে প্রস্থান করব। তবে যাওয়ার আগে তোর মাকে আমি মন থেকে আশীর্বাদ করে যাচ্ছি। টক দিয়ে পুঁটি মাছের ঝোলই পারবে তাকে আবার পুরোপুরি সুস্থ করে তুলতে। তুই যেমন করে হোক তাকে এটা খাওয়া। সাধু বাবা, এটা তো আমার জন্য খুব সহজ কাজ। পুঁটি মাছ তো আমাদের নদীর ঘাটেই পাওয়া যায়। আমি এখনই নদীতে গিয়ে জাল ফেলে মাছ ধরে নিয়ে আসব। তুই যতটা সহজ ভাবছিস হারান, কাজটা কিন্তু ততটা সহজ নয়। এই মাছ জোগাড় করতে গিয়ে তোর জীবন অনেক কষ্ট হতে চলেছে। কষ্ট? কেন সাধু বাবা? সামান্য কয়েকটা পুঁটি মাছ ধরতে কিসের আবার কষ্ট হবে? কষ্ট ছাড়া যে কেউ সুখী হতে পারে না বৎস। কি রে হারান, এই দুর্যোগের মধ্যে তিন্নিকে নিয়ে কোথায় যাচ্ছিস? কাকা, আমার মা ভীষণ অসুস্থ। মায়ের জন্য নদী থেকে কয়েকটা পুঁটি মাছ ধরতে যাচ্ছি। আরে যেমন বৃষ্টি হচ্ছে, নদীতে এখন তেমন মাছ পাবি না রে হারান। সব ভেসে গেছে, মেঝে কষ্ট করে লাভ হবে না। বেরিয়ে যখন পড়েছে দেখে আসি কপালে কি আছে। তিন্নি মা, ছাতা ঠিক মতো ধরে থাক, নয়তো ভিজে যাবি। হারাধন কাকা চলে যান। হারান আর তিন্নি নদীর ঘাটে পৌঁছায়। হারান অনেকবার নদীতে জাল ফেলে, কিন্তু কোনো পুঁটি মাছের দেখা মেলে না। বেশ কিছুক্ষণ কেটে যায়। তিন্নি রে, অনেকক্ষণ ধরে তো জাল ফেলছি, কিন্তু একটা পুঁটিও তো পেলাম না।
মায়ের জন্য মাছ না নিয়ে বাড়ি ফিরবো কি করে? বাবা, তুমি আর কষ্ট করো না, আমার কাছে 10 টাকা আছে। চলো, তুমি এটা দিয়ে ঠাকুমার জন্য বাজার থেকে পুঁটি মাছ কিনে আনো। চল গিয়ে দেখি বাজারে, যদি ভাগ্যবশত আমাদের 10 টাকায় কিছু পুঁটি মাছ পাওয়া যায়। ভাই, পুঁটি মাছের ভাগের দাম কত? বেশ বড়সড় পুঁটি দেখছি। পুঁটি মাছ 20 টাকা করে এক ভাগ, দাম 1 পয়সাও কম হবে না। নিতে নিতে সবই শেষ হয়ে গেছে, এই ভাগটাই আছে। ভাই, আমার কাছে মোটে 20 টাকা আছে। আমার মা ভীষণ অসুস্থ, একটু দয়া করে 10 টাকায় দিন না। আচ্ছা ঠিক আছে, অসুস্থ মানুষ খাবে, এখানে নয় লাভ কম করলাম। এই নাও, নিয়ে যাও গো। আপনি অনেক ভালো বিক্রেতা কাকু। নাও গো বাবা, পুঁটি মাছ। এবার আমাদের মাঠের গাছের কিছু তেঁতুল পেড়ে নিয়ে গেলেই হয়, পুঁটি মাছের টক ঝোল হবে। কি রে হারান, কোত্থেকে আসছিস দুই বাপ বেটিতে মিলে? মহাজন, বাজার থেকে অসুস্থ মায়ের জন্য পুঁটি মাছ কিনে বাড়ি ফিরছি। মা টক ঝোল খেতে চেয়েছেন। আহা, এই বৃষ্টির দিনে পুঁটি মাছ ভাজা আর টক দিয়ে ঝোল হলে তো বেশ জমে যেত। হারান, তোর কাছে আমার কিছু টাকা পাওনা আছে না, মনে আছে তো? এ কি বলছেন? সব পাওনা গন্ডা তো কবেই মিটিয়ে দিয়েছি। দয়া করে এসব কথা বলবেন না, আমরা গরিব মানুষ। মিছে কথা বলা হচ্ছে তাই না? আমি সাক্ষী আছি, এখনো মহাজন তোমার কাছে টাকা পাই, ফাঁকি দিতে পারবে না বাপু। তোর সাথে রাস্তায় দাঁড়িয়ে তর্ক করার দরকার নেই। হাতের ওই মাছগুলো আমায় দিয়ে যা, আমি বাড়ি নিয়ে গিয়ে খাবো। না মহাজন, দোহাই আপনার, এগুলো আমার অসুস্থ মায়ের জন্য নিয়ে যাচ্ছি, ওটা কেড়ে নেবেন না। তোমার তো সাহস কম না হারান? মহাজন নিজে চেয়েছেন আর তুমি মুখে মুখে তর্ক করছো, দিতে চাইছো না। হারু জোর করে হারানের হাত থেকে মাছের পুঁটলি না, আমি পরে যাব। দেখি তোর গদাই কাকার কাছে যাই, যদি কোনো সাহায্য পাই। কি দিদি, কি রান্না করছো? পুঁটি মাছ রাখছি গো হারান, তোমার দাদা এনেছে সকালে বাজার থেকে। ভালোই তো। তো ঝোলে কি তেঁতুলের টক দেবে দিদি? দেবো ভাবছি, তা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত খবরদারি করছো কেন বলো তো? না মানে, টক দিয়ে পুঁটি মাছের ঝোল রেঁধে যদি আমার একটু অসুস্থ মায়ের জন্য দিতে, তবে খুব উপকার হতো। বড় এসেছেন আবদার করতে, কেনার মুরত নেই। লোকের বাড়ি এসে মায়ের জন্যই ভর সন্ধেবেলায় ভিক্ষে চাচ্ছে, কিনে খাওগে যাও। না দিদি, আমি কিনেছিলাম, কিন্তু ওই মহাজন রাস্তা আটকে জোর করে আমার হাত থেকে কেড়ে নিয়ে গেছে। তা আমি কি করব? কিনতে না পারো, চোর সেজে চুরি করে নিয়ে এসো গে। আমার এখান থেকে যাও তো, সন্ধেবেলা আমার মাথা খেও না। গদাইয়ের কাছে গিয়ে এবার কি করব? ও তো কোনোদিনও আমায় সাহায্য করে না। চপলা দিদি ঠিকই বলেছে, আমার নিজের মাছ আমি মহাজনের ওখান থেকে ফিরিয়ে আনবই, যে করেই হোক। যদি এতে পাপ করতে হয় আমি তাই করব। বৌমা, এখনো হারান এলো না কেন? চারিদিক তো অন্ধকার হয়ে সন্ধ্যা হয়ে এলো। কি জানি কোথায় গেল মানুষটা, মাছ পেলো কি পেলো না কে জানে। আমার মনটাও ভালো লাগছে না। কি রে, তুই একা যে? তোর বাবা কই? বাবা শুধু আমায় বলল তুই বাড়ি যা, ওই মহাজন আর হারু মিলে বাবার কেনা পুঁটি মাছগুলো ছিনিয়ে নিয়েছে। এ কি কাণ্ড! মানুষটা আবার কোনো ঝামেলায় না জড়ায়। যা তো তিন্নি, বাইরে গিয়ে তোর বাবাকে ডেকে আন, আমার যে আর ভালো লাগছে না। হারিকেনটা নিয়ে যা মা। এদিকে হারান মুখটা ভালো করে গামছা দিয়ে পেঁচিয়ে ছদ্মবেশে মহাজনের বাড়িতে ঢুকছে। বাড়ির ভেতরে একটা হাড়িতে পুঁটি মাছে পুটলিটা খুঁজে পায় হারান। এই তোমার পুঁটি মাছের পুটলিটা এখানে রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে নি, কেউ দেখে ফেললে বড় বিপদ হবে।
অবশেষে নিজের জিনিস ফিরে পেলাম, কিন্তু এটা নিয়ে যে আমি বড় পাপ করে ফেললাম। হে বিধাতা, এই গরিব অসহায় লোকটাকে ক্ষমা করো। এই কালু, দেখ দেখ, ওটা কে যেন মহাজনের বাড়ি থেকে মুখ বেঁধে বের হলো না? মনে হয় সে আমার চেয়েও ধূর্ত চোর। এই জীবনে অনেক ধরা খেয়েছি, আজ মন খুলে একটু চিৎকার দি, এই চোর চোর চোর, কে কোথায় আছো, চোর চোর। এ কি, কারা যেন চোর বলে এদিকে আসছে, দূর লাগাই। ওই বেটাকে আটকা, আমার ঘর থেকে মাছের পুটলি চুরি করেছে বেটা, যেতে যেন না পারে। এদিকে তিন্নি তার বাবাকে খুঁজতে খুঁজতে আসছিল। হঠাৎ হারান হারান, তুই তিন্নিকে নিয়ে এখন বাড়ি যা, আর এই নে কিছু টাকা। এটা দিয়ে তিন্নিকে ভালো ভালো খাবার খাওয়াবি, আর আমি আশীর্বাদ করি তোর মতো মেয়ে যেন সব ঘরে ঘরে হয়। ওই রে হারান, এই নে এক ঝুড়ি মাছ। সারা নদী জাল ফেলে একটা মাছ পেয়েছি, দয়া করে মোড়লকে বলিস না বাপ। হয়েছে, যতটুকু পেয়েছেন ওতেই চলে যাবে। আর হারুদা, তোমার মাছ কই? মাছ মেরেছো নাকি শুধু কাদা জল ভরিয়ে এনেছো? লজ্জা দিও না হারান, অনেক শিক্ষে হয়েছে। আজ আজ বৌদিরাতে পুঁটি মাছের টক ঝোল খেতে পারবো তো। তোমরা অনেক কষ্ট দিয়েছো আমাকে, তাই তোমাদের এই টক ঝোল খাওয়া হবে না। আর এই টক ঝোল যে আমার অসুস্থ ঠাকুমার জন্য। বুঝতে পেরেছি রে মা। আয় রে হারু, আর তোরও যে স্বভাব যেখানে সেখানে খাওয়ার লোভ আছে, এমনিতেই সারাদিন ধকলে গেল। চল চল দেখি। খুব মজা হয়েছে বাবা, আজ মহাজনকে দেখেছো? খুব হাসি পাচ্ছিল আমার। বাপ বেটির কথা শেষ হলে ঘরে আসো, আমি খাইয়ে দিচ্ছি মাকে, পরে ওই মাছগুলো আবার রান্না করে দেব। মা, এই নিন আপনার পছন্দের টক দিয়ে পুঁটি মাছের ঝোল, এবার একটু কষ্ট করে খেয়ে নিন। না বৌমা, আমি এই ঝোল খাবো না। চুরি করা জিনিস আমি কিছুতেই মুখে দেব না। মা, কিসের চুরি? আমার মেয়ের জমানো টাকায় কেনা মাছ মহাজন কেড়ে নিয়েছিল, আমি শুধু ওটাই ফিরিয়ে এনেছি। তুমি খাও মা। না, তাহলেও ওটা চুরির নামেই ঘরে এসেছে। আমি মরে গেলেও ওসব চুরির মাছ খাবো না। থাক, আর জোর করো না। মহাজন আর হারু মিলে যে মাছ ধরে এনেছে ওগুলো কেটে রান্না করে দিচ্ছি, কেমন? বাবা, তেঁতুল তো শেষ, তুমি বিকেলে তেঁতুল নিয়ে এসো। টকটা যেন একটু বেশি হয়, পুঁটি মাছের টক ঝোল বলে কথা। চপলা দিদি, এই দেখো, আজ আবার নতুন করে নিজের টাকায় পুঁটি মাছ কিনে আনলাম। বাড়িতে কিন্তু আছে, এর পরেও নিয়ে আসলাম। সেদিন তো বড় বড়াই করে চুরির কথা শোনালে, আজ বলো তো দেখি, আজ দেখি কোন মহাজন আসে আমার মাছ কেড়ে নিতে। কার কত সাহস আছে আমিও দেখে নেব। হারানের দেখছি দিন দিন বড্ড বেশি বার বেড়েছে। যাই, মহাজনকে গিয়ে এই খবরটা দিয়ে আসি। মোড়লের আশকারা পেয়ে হারান বেটার বড্ড বার বেড়েছে দেখছি। চপলা, তুই আমার একটা কাজ করে দিবি, তোকে আমি অনেক টাকা দেব। কি কাজ মহাজন? টাকা পেলে আমি আপনার সব কাজ করে দেব। এই নে বিষ, এই বিষটা তুই যে কোনো উপায়ে গিয়ে হারানের ঘরের তরকারিতে দিয়ে আসবি। বেটা মোড়লকে দিয়ে আমায় অনেক অপমান করিয়েছে, শেষ পর্যন্ত মাছ ধরিয়েছে। ওরে বাবারে বাবা। ঠিক আছে মহাজন, আমি এই কাজ অবশ্যই করব। এতে হারানের ওপর আমার মনের ঝাল মিটবে। সন্ধে ঘনিয়ে রাত নেমেছে। মালতী রান্না শেষ করে পাশের ঘরে তিন্নিকে ডাকতে যায়। অন্যদিকে চপলা চুপি চুপি তরকারিতে বিষ ঢালতে থাকে। এই দৃশ্য দূর থেকে সেই সাধু বাবা দেখে ফেলে। ছি মহিলা, ছি। মানুষের হিংসে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় সেটা না দেখলে বোঝা যেত না। তোর যে শাস্তি ভোগ করতেই হবে। ওরে বাবা রে, এ কি হলো আমার হাতে? ও মা গো, হাতটা
হাতটা একটু নাড়াতে পারছি না। কে আছো? আমায় বাঁচাও। অন্যায় করতে গিয়ে প্রকৃতির শাস্তির মুখে পড়লি তো চপলা। অন্যের খাবারে বিষ মেশানোর শাস্তি এবার হাতে নাতে ভোগ কর। এ কি চপলাদি, তুমি এখানে রান্নাঘরের কাছে কি করছো? ওমা দেখো, কাকের তো হাতটা যেন পাথরের মতো হয়ে আছে, নিচে কি যেন বোতল পড়ে আছে। ও হাত আর নাড়াতে পারবে না। আমি ওর অন্যায় দেখে ওর হাত পাথর করে দিয়েছি। কেন বাবা, উনি এমন কি করেছেন যার জন্য ওনার হাত পাথর করে দিলেন? ও তোদের এত কষ্টের, এত ভালোবাসার টক দিয়ে পুঁটি মাছের ঝোলে বিষ মেশাতে এসেছিল। ও মা গো, কি সর্বনেশে কথা! তোমার মনে এই পাপ ছিল চপলাদি? আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছিলে? আমার কোনো দোষ নেই। মহাজন আমাকে অনেক টাকার লোভ দেখিয়ে এই কাজ করতে বলেছিলেন। মা, আমি তো তরকারির হাঁড়িটা আগেই সরিয়ে রেখে এসেছি, ওতে বিষ পড়েনি। যেখানে বিষ পড়েছে ওটা কালকের বাসি তরকারি ছিল গো। সাধু বাবা, এখন কাকির হাতটা দয়া করে আপনি ঠিক করে দিন। দেব তো বটেই, তবে তার আগে আসল দোষীর একটা ব্যবস্থা করছি, যার ইশারায় এই পাপ সে করতে যাচ্ছিল। এত কিছুর পরেও মহাজন বেটা শিক্ষা হয় না। সাধু বাবা মন্ত্র পড়তেই মহাজন শূন্যে উঠতে উঠতে সেখানে এসে আছাড় খেয়ে পড়ে। মহাজনকে এভাবে আকাশ থেকে উড়ে আসতে দেখে গ্রামের মোড়ল মশাইও সেখানে ছুটে আসেন। ওরে বাবা, আমায় নিচে নামিয়ে দাও। এ কি অলৌকিক কাণ্ড! আমি যে শূন্যে ভাসছি। একই, এখানে সব কি হচ্ছে? সাধু বাবা, মহাজন এভাবে উড়ে গেল কেন? কি অপরাধ করেছে সে? আমি বলছি, এই লোকটা চপলাদিকে টাকার লোভ দেখিয়ে আমাদের রান্না করা তরকারিতে বিষ মেশাতে এসেছিল। এত বড় অপরাধ! মহাজন, তুমি মানুষ নও। সাধু বাবা, এদের শাস্তির ভার আমি আপনার হাতে ছেড়ে দিলাম। আপনি এদের উপযুক্ত বিচার ও শাস্তি দিন। আজ থেকে তোরা দুজন ওই বট গাছের ওপর ঝুলন্ত অবস্থায় 3 দিন পার করবি। যদি কেউ তোদের এমন অবস্থায় সাহায্য করতে চায়, ওদের অবস্থাও এই চপলার মতো হবে। হারান, এখন সব বিপদ কেটে গেছে। তুই আর দেরি না করে তোর মাকে এই টক দিয়ে পুঁটি মাছের ঝোল খাওয়া। মা আজ একা খাবে না, চলুন বাবা, আজ আমরা সকলে একসাথে বসে এই পুঁটি মাছের টক ঝোল দিয়ে ভাত খাবো। মোড়ল মশাই, আপনিও আসুন আমাদের গরিবের ঘরে। এভাবে হারানের মাকে সাধু বাবা নিজের হাতে পুঁটি মাছের ঝোল খাওয়াতেই অলৌকিকভাবে তিনি সুস্থ হয়ে যান। এ কি, আমার শরীরে দেখি হালকা লাগছে। তবে কি এই পুঁটি মাছের টক ঝোলি আমায় সুস্থ করে তুললো? হ্যাঁ মা, অনেক কষ্টের পর তুমি আবার আগের মতো হতে পেরেছো। কে জানতো সামান্য পুঁটি মাছ আর টকের জন্য এমন কাহিনী হয়ে যাবে। দেখলে তো, ঠাকুমা একদম ভালো হয়ে গেছে। আমাদের টক দিয়ে পুঁটি মাছের ঝোলের জয় হলো। দাও দাও, এই বর্ষার দিনে পুঁটি মাছের টক ঝোল, আহা অমৃত। আমার পাগলি মেয়ে। কালু রে, আমায় এখান থেকে নামা, তোকে অনেক টাকা দেবো। আপনার টাকার লোভ আর করতে হবে না আমায়। আমি কোথায় যাচ্ছি জানেন? আপনার বাড়িতে চুরি করতে, সাথে চপলা দিদির বাড়িতেও। সব নিয়ে সাফাই করে গ্রাম ছাড়বো। বদমাইশ বেটা, তুই এমনটা করিস না। আমি নামলে কিন্তু তোর ভালো হবে না, বলে দিলুম। দূর, অন্যের যে ক্ষতি করে তার আবার হুমকি। এই 3 দিনের আগে তো নামতেও পারবে না। যতই চেষ্টা করুন, আমি আমার কাজে যাই। হায় হায় হায়, বেটা সাধু, এ কি করলি আমাদের? চোখের সামনে যে সব নিয়ে যাবে, আমরা কিচ্ছু করতে পারবো না। এটাই বুঝি বিধাতার পাপের শাস্তি। এখন আর পোস্তিয়ে কিছুই হবে না, এই যে লেখা ছিল ভাগ্যে।